জানতে পারি, কারণ আমরা কিছু করিনি। আজ প্রথমবার কইছস তাই মাফ করে দিলাম, কিন্তু দ্বিতীয়বার যেদিন কবি সেই দিন তোর কলজাটারে তাই না বাইর করে আমি ওজন করুম। হাই, পশ্চিমবঙ্গ থেকে পচা এসে গিয়েছি আরো একটা নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়েছে, তো বিনোদন হিসাবেই নেবেন। হ্যাঁ, তো কিছুদিন আগে আমি ঘাটালের সব থেকে বড় ফেমাস রাইডার 6 ইঞ্চি, যার নাম রাইডার শান্তনু রাইডার শান্তনু ভাই, আমার রোস্টে তার লাইফে কতটা এফেক্ট পড়েছে কিনা জানি না, তবে সে মানে অ্যাবনর্মাল হয়ে গেছে এইটুকু আমি বুঝতে পেরে গিয়েছি তার হারকাত থেকে। তো আমি যখন রাইডার শান্তনুকে নিয়ে রোস্ট ভিডিওটা পোস্ট করি, তার ঠিক 2 ঘন্টা পরেই রাইডার শান্তনুর প্রোফাইলে একটা ভিডিও আপলোড হয়। যে ভিডিওটা কি থাকে, আমি যেই ক্লিপটা নিয়ে রোস্ট করেছি সেই ক্লিপটা কিছুটা থাকে, তারপর রাইডার শান্তনু খুব হাসি মুখে, ওফ क्या मुस्कुराहट है मुंह में, वाह क्या मुस्कुराहट है, जैसे मुंह में लिया हो आज ही। তো যাই হোক, একদম হাসি মুখে কি বলে যে সেকেন্ড পার্ট কামিং সুন। গুড কোশ্চেন, ইউ আর এ গুড কোশ্চেন। বাট তোমরা এখন যে তার প্রোফাইলটা চেক করো, ফার্স্ট পার্টটাই বাড়া গায়েব, সেকেন্ড পার্ট ওটা কোথা থেকে আসবে, ফার্স্ট পার্টটা কই? তো আমাদের শান্তনু যখন সে তার ভিডিওটা পোস্ট করে, তো সেই ভিডিওটা দেখে ওনারই কিছু ভক্তবৃন্দ আমার কমেন্ট বক্সে এসে ঠিক এরকম ভাবে হেগে দেয়। তো মোরাল অফ দ্য স্টোরি থাকে এই কমেন্টার যে আমি বালের পচা, আই মিন চুলের পচা, আমি ভিডিওটা না যাচাই করেই ভুলভাল মন্তব্য করে দিয়েছি। মোরাল অফ দ্য স্টোরি সামথিং এরকমটাই কিছু থাকে। বাট কি হলো, তাদের এই আইডল ভিডিওটাই ডিলিট করে দিল। বিশ্বাস কর শান্তনু, আমরাও চাই মন থেকে, প্রাণ থেকে, ধন থেকে, না ওইখান থেকে নয়, আমরা সব দিক থেকে চাই যে তুই সেকেন্ড পার্টটা নিয়ে আয়, আমাদের মতো ছেলেপুলেগুলোর মুখে পুরো জামাটা ঘষে দে, আমাদেরকে অপমান বোধ করা যে আমরা ভুল ছিলাম, সেকেন্ড পার্টটা নিয়ে আয়, যে বল যে এটা প্র্যাঙ্ক ছিল, ফার্স্ট পার্টটা কই? তোমাদেরকে দুঃখের কথা কি বলবো, শান্তনু আমাকে ব্লক করে দিয়েছে। কেন করলো, কি জন্য করলো, কোনো ব্যাখ্যা দিল না, আমাকে ব্লক করে দিল। তারপর আমার মনে লাগলো আঘাত, বুকটা আমার করলো হাহাকার।